দেশের প্রান্তিক অঞ্চলে শিক্ষার মান বাড়াতে দেশের প্রতিটি উপজেলার স্কুল কলেজকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই জন্য ৩০০-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকাও করা হয়েছে। সোমবার বিসিএস ক্যাডারভুক্তদের বুনিয়াদী প্রশিক্ষণের এই অনুষ্ঠানে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেন বক্তারা। তবে জাতীয়করণ করা সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বিসিএস ক্যাডারের মর্যাদা না দেওয়ার দাবি জানান তারা। বলেন, বিসিএস এর কঠিন ধাপে মেধা ও যোগ্যতার স্বাক্ষর না রেখে এমন কাউকে ক্যাডারভুক্ত করা হলে দিন শেষে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবেন। যেহেতু এখানে প্রশ্নবিদ্ধ নিয়োগ, সেহেতু এই প্রশ্নবিদ্ধ শিক্ষক দিয়ে কোনো মতেই ভীষণ ডিমান্ড ম্যাথমেটিক্স পাস করা সম্ভব হবে না বলে আমরা মনে করি। বর্তমানে এটার যে কুফল এটা আমরা দেখবো না, কিন্তু এটা লং রানে অর্থাৎ দীর্ঘমেয়াদী এটা জাতির জন্য ক্ষতিকর হবে। মেধাবীরা বিসিএস শিক্ষা ক্যাডারে আসবে না, পরবর্তীতে জাতীয় মেধাবী শিক্ষক হারাবে। যদি তারা ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করতে হয় বা রাখতে চায়, তাহলে অবশ্যই আমরা যে প্রসেসগুলো দিয়ে আসছি তাদেরকেও সেভাবে আসতে হবে। শিক্ষকদের এই দাবির যৌক্তিকতা তুলে ধরে গণমাধ্যমে তাদের সরব থাকার পরামর্শ দেন ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। যারা দেশটা তৈরি করে গেছে, যারা এই ভূখণ্ড তৈরি করে গেছে, যারা এই জাতীয় পতাকাটা আপনাদের দিয়ে গেছে, যারা শুধু দিয়ে গেছে, তাদের কথা স্মরণ করে আপনাদের যৌক্তিক দাবির সপক্ষে জনমত গড়ার জন্য বুদ্ধিভিত্তিক চর্চায় নিজেদেরকে সন্নিবিষ্ট করবেন। আমরা আপনাদের সঙ্গে থাকবো। মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীরা যাতে সঠিক ইতিহাস জানতে পারে, সেজন্য শিক্ষকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। হাবিব রহমান, ৭১, ঢাকা।